এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য স্বায়ত্ত শাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররা এখানে ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত দিয়েছি স্থগিত করা হোক। এই একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাব নেই। পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নেই। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই। শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি, তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে। গতকালকে আমি ঠিক বিভিন্ন পত্রিকা রিপোর্টে দেখেছি, বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি একটা সংবাদ যেটা এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করছে। সেই সংবাদটা হচ্ছে এরকম যে কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নেই। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে, এবং সেটা যদি আমাকেও গালমন্দ করে এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ আমরা সেন্সর করবো, এটা তো হতেই পারে না, এটা অবিশ্বাস্য। ফলে আমি এই ভুল বোঝাবুঝিটা এখানেই দূর করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই। এটা একটা ভুল তথ্য। এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন, এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন, এটার সঙ্গে আমরা একমত নই, এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না। আরেকটা জিনিস পরিষ্কার করা ভালো, বাংলা একাডেমি পুরস্কার যেটা নিয়ে স্টালিন ভাই বললেন, আমি এর আগেও বলেছি যে বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে আসলে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না। বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররা এখানে ঢুকে গেছে। এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া অনেক অভিযোগ দেখেছি, বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন। এই সমালোচনাগুলো যখন ওঠে, তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে, এটা যেন তারা একটু খতিয়ে দেখে। তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে। স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কেন ঝামেলাটা হয়েছে। ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান, আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই। তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছি স্থগিত করা হোক। এই একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাব নেই।